কারণ আমরা জান্নাত পাবো তো পাবো কেমনে? রাস্তাটা তো শুধু এমন না যে আপনি রাস্তায় চললেন বাস পেয়ে যাবেন, না। প্রত্যেকটা ভালো রাস্তায় বাধা বেশি, প্রত্যেকটা ভালো রাস্তা অর্জন করা কঠিন বেশি। 2 নাম্বার করে সার্টিফিকেট নেওয়া সহজ, কিন্তু পরীক্ষা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট বের করা রাতের ঘুম হারাম হয়ে যায়। সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা ভালো করে ঘুমানো যায় না, এটা সবসময় মনে রাখবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি, সেজন্য তাড়াহুড়া করিও না। যা করবা জীবনে আস্তে আস্তে করো, ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, স্থির হয়ে করো। তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো, সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে, যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা, যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা, একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে। আর তুমি যদি একটার উপর একটা হুরস্থুল ভাবে করতে থাকো, দেখবা কাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না। যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে, সে নিজেও ভাঙবে, তোমাকেও মারবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ নবীও বলেছেন, তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। জীবন নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে, অস্থির হওয়া যাবে, অধৈর্য হওয়া যাবে। জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন, ভরসাটা রবের উপর রেখে ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে গেলে কি লাগবে? একটু জোরে বলেন, জান্নাতে যেতে গেলে কি লাগবে? সওয়াব। সওয়াবটা কখন হয়? যখন আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহ কি হয়? আল্লাহ খুশি হইলে সওয়াব হয়। সওয়াব যদি কবুল হয় তাহলে জান্নাত হয়। এতটুকু কথা কি বুঝে আসছে? এবার আমি বলতে থাকি, আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন, তাইলে দেখবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে, ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন। ইসলাম বলে, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? আপনার এলাকায়, আমাদের এলাকায় অশান্তির মেন কারণ কি? আমি কয়েকটা বলি, আপনারা শুধু মিলাই দেখেন। 1 নাম্বার কারণ হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বেয়াদবি, মন নষ্ট, চিন্তা নষ্ট, চোখ নষ্ট, বদমেজাজ, বেশি রাগ। আরো জোরে। এই সমস্ত প্রধান মেইন কারণে পরিবারও অশান্তি, সমাজও অশান্তি। এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে? ঢাকা মেডিকেলে আছে? বড় ইন্ডিয়ার ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে? এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই, কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে। আমি ইসলামে কেন যাব? শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই। আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনে যেন আনন্দের এবং শান্তির হয়, পরকালের জীবনে যেন ইজ্জতের হয়। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ঘরের ঘরে ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? এটার প্রধান কারণ কি? হিংসা, কি? অহংকার, লোভ, রাগ, মেজাজ, অসহ্য, এগুলার কারণে তো হচ্ছে। এবার আপনি একটু ইসলামে আসেন, সুবহানাল্লাহ বলবেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন। এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে, পরকালীন সওয়াবের কথা বাদই দিলাম, দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন। ইসলাম বলে, বড়দেরকে সম্মান করো। শুনি নাই? যাদেরকে আল্লাহ জবান দিছে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলে, বড়দেরকে সম্মান করো।
ছোটদেরকে স্নেহ করো, মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্ত্রীকে মায়া করো, মহব্বত করো, ভালোবাসো, বুকে রাখো, স্বামীকে সম্মান করো, মাথায় রাখো, এতিমের মাথায় হাত বুলাইয়ে দাও। খবরদার কারো রাস্তা বন্ধ করিও না, কারো পানি বন্ধ করিও না। ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও, ক্ষুধার্ত কে আছে গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও, কে ব্যতীত আছে, কার কি অভাব আছে, যতটুকু পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো। যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে, অন্তত তাকে দু চারটা এমন সুন্দর কথা শোনায় দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে, মনটা খুশি হয়ে যাবে। রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো। আপনার আমার এই ভিতরে শয়তানে যে করালো, শয়তান ঢুকলো কেমনে? না ঢুকলে সে করালো কেমনে? এবার বলেন, শয়তান ঢুকছে নাক দিয়ে, তাহলে চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, নিঃশ্বাস দিয়ে? ওই শয়তান আমার সবকিছু দিয়েছে আমার রব, আমি আজীবন তোর কথা কেন শুনলাম? শয়তানা বলে যে আমি, তুই শুনস নাই, আমি তোরে কৌশল দিয়ে শুনাইছি, তোর কথা শুনলে তো আমি জাহান্নাম। শয়তানে বলে যে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিলাম সেই দিন, যাদেরকে না মানার কারণে আমি আজকে তোমার অপ্রিয় হলাম, জাহান্নামী, আমি একা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। শয়তান বলে যে আমার চ্যালেঞ্জ আমি ভুলিনি, আমি চেষ্টা করব মরণ পর্যন্ত, এমনকি তোর নিঃশ্বাসের 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি চেষ্টা করব তোর ঈমান চুরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শয়তানের পরিচয় আমাদেরকে এইভাবে করিয়েছেন, হে আমার বান্দারা মনে রাখবা শয়তান হচ্ছে আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ জানাই দিলাম শয়তান। শয়তান আমাদের কি বলেন না? আমাদের সমাজে আছে দুশমন, শত্রু, কিন্তু আল্লাহ পাক বলছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু। এত প্রকাশ্য শত্রু, আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য কেমনে হলো? সুবহানাল্লাহ বলবেন না? শয়তানকে কি দেখা যায়? যেটা দেখা যায় না সেটাকে প্রকাশ্য বলা যায় না, এটা তো স্বাভাবিক কথা। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য হলো কিভাবে? রব বলে যে শয়তানকে না দেখো, শয়তানের কাজগুলা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে। যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে ঘুষ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে, যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে, যেখানে অন্যায় অবিচার দেখবা, জুলুম দেখবা, বেয়াদবি দেখবা, সেখানে শয়তান। শয়তানকে তোমার দেখা লাগবে না, শয়তানের কাজগুলাকে দেখো। আল্লাহ কি করব? রব বলে যে কাজগুলা দেখে কোনটা শয়তানের কাজ তা সিলেক্ট করে নিজের ভিতর থেকে শয়তানের সাথে যুদ্ধ করে ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো। এটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে। এতটুকু কথা কি বুঝতে পেরেছি আমরা? কেন করব? নিজে বাঁচলে বাপের নাম। এই যে আব্বু, আব্বু, এই যে নিজে বাঁচলে আমার বাঁচা, আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারটা আপনার, যার যার পেট তার তার। আপনার সামনে খাবার অনেকগুলো আছে, কোনটা খেলে আপনার গ্যাস্ট্রিক বাড়বে সেটা আপনাকে দেখতে হবে। তো যা পাবেন তা খাবেন, পরে গ্যাস্ট্রিকের জন্য বুক জ্বালা ফলা শেষ হয়ে যাবে, কষ্ট আপনি পাবেন, আমি পাবো না, আমি খেলে আপনি পাবেন না, যার যার হিসাব তার তার। একই কথা আল্লাহ কোরআনের প্রথম অংশে আয়াতে বলেছেন কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। সুবহানাল্লাহকে একটু জোরে বলা যাবে? আল্লাহ বলেছেন আগে কি? নিজে বাঁচো। এবার টোটাল ঘটনাকে আমি এক জায়গায় আনলে বাকি সূত্রটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিলের কান দিয়ে শুনে বুঝার চেষ্টা করার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ইসলামকে বুঝার চেষ্টা করি, আখিরাত তো আলোকিত হবে,
দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম, ধর্মের মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলোকে ফলো করলে অনেকগুলো সওয়াব পাবো, সওয়াবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো। অর্থাৎ ইসলাম মানে পরকাল। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম মানে শুধু নট অনলি পরকাল, ইসলাম মানে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে প্রত্যেকটা বিশ্বাসী মানব জাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থার রাস্তাও আছে, দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে। তৃষ্ণা লাগলে কি খেতে হয়? প্রত্যেকটা প্রাণীর তৃষ্ণা লাগলে কি খেতে হয়? এই প্রাণীর ভিতর মানুষ আছে না নাই? আপনি যদি দেখেন ঠান্ডা মাথায়, ইসলাম আপনার পানি খাওয়ার নিয়মটা শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, অসুস্থ হলে আমরা কার কাছে যাই? ওই ডাক্তার যিনি আপনার দেহ সম্পর্কে জ্ঞান রাখে, ওনাকে জিজ্ঞেস করেন, ডাক্তার আমার তৃষ্ণা লাগছে, আমি পানি কিভাবে খাবো? তখন সেই ডাক্তার আপনাকে যে নিয়মটা বলবে, সেই নিয়মের সাথে আপনি নবীজির হাদিসের সাথে সামনে রাখেন, আপনি দেখবেন যে ডাক্তার মানবের কল্যাণের জন্য যা যা উপদেশ দিচ্ছে, বর্তমানে ভবিষ্যতেও যারা দিবে, 1450 বছর আগে একই কথা আল্লাহ আমাদের নবীকে দিয়ে মুসলিম জাতির জন্য, বিশ্ব জাতির জন্য, মানুষের জন্য তো কল্যাণের জন্য জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এক ঢুকে পানি, কয় ঢুকে? প্রত্যেকটা ঢুকের মাঝখানে বিরতি দিবা। সেজন্য অনেক সময় দেখবেন গট গট করে পানি খাইলে গলা আটকে যাবি নমাতে। নবীজি বলে, পানি খাওয়ার সময় নিঃশ্বাস, বলেন না, নিঃশ্বাস ফেলা, আরো জোরে বলেন, নিঃশ্বাস ফেলা। আর এই নিঃশ্বাসের ভিতর যে কত জীবাণু থাকে সেটার বাস্তব প্রমাণ দিয়েছে করোনা। সেজন্য করোনাকালীন সবাইকে কি পরায় রাখছে? কেন? অন্য কেউ হাসি দিলে, অন্য কেউ নাকের মুখের জিনিস যেন আপনার নাকে মুখে না ঢুকে, আপনারটাও যেন ওদের কাছে না যায়। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ। আচ্ছা, হষ্ট নলি না একখান প্রশ্ন করি, ওনার উত্তর দিও। নামাজত যদি অনেকখান ভুল হয়, মাসালা ন জানন, দূরিয়ার হার হাসে জন হুজুর হাম তো কেন ই পরামর্শ লন না? ইবে আদব, ইবে নিয়ম, ইবে এলম। সুবহানাল্লাহ। রমজান অনেকখান মাসালা লইয়ের 19-20 হইলে দূরি হার হাসে জন হুজুর কম বেশি উত্তর দেয় না, জানাই দেয় না। আচ্ছা, সাই হওয়া জামাই বিয়ে করিবার আগে হুজুরের হাসে গিয়ে, হুজুর আমি তো বিয়ে করতাম, সাইড সাইড জামাইয়ের হক কি কি, ও বউর হক কি কি, আর কেন হন না কেন শিখি। আর আর বাইক কল বেগুনে মনে করে দেয় নামাজ রোজাই নিয়ে না ইসলাম, বিয়ে কি ইসলাম না? ইসলামের ভিতর কি বিয়ে আছে না? জামাই বউ কি ইসলামের ভিতর আছে না? অবদ্ধা ইয়ে নেই তার আর ভুল। আল্লাহ ইসলাম, পৃথিবীর বড় বড় জ্ঞানী অকল গবেষণা ইসলাম লইয়ে করি, এরা হদ্দে ইসলাম ইজ দা কোড অফ লাইফ। জেন্ডাই জীবন, এন্ডাই ইসলাম, জেন্ডাই ইসলাম, এন্ডাই জীবন। কিন্তু আরা বেশিরভাগ মানুষ নামাজ রোজা বুদ্ধ ইসলাম ওরা বন্দি করি ফেলায়। এতাল্লা বুঝছেন না, ইয়া ডিভোর্স কিনলে বারের। আচ্ছা, মানুষে বিয়ে করো দেখি শুকুল না দুগুল লাই, বিয়ে করে কি ভাই নহর। আর মা বইন কলে উনের উন বোঝনা মনে মনে হদ ওই হর ইয়ার আর হতা অনার হতা হইদি নাই বেগুনের হতা হইদি। মানছে বিয়ের মধ্যে কি সুখ লইল না, বিয়ে করে আনন্দ উল্লাস করিয়ে রে। হ্যাঁ, মা বাপে 200 মাইয়া চাই রুগানে আর ফুতুর বউ হত আদর করি আনে। বিয়ের পরে যাতে নিজের ফুয়াই বউর একখানা মায়া করে, মার মনোভূত জলয়, আর হওয়া তো গেয়ে গুই, আর হওয়া তো গেয়ে গুই, তাহলে গেয়ে গুই আবার আনি লেখা হনা বাজি মাথ না।
ইয়া ইন কি আল্লাহ গরিদার দেয় নাকি আরা গরিদ দি? আর কেন জোর অহম পড়িব? এই সমস্ত ভুলগুলার দায়ভার আমাদের। আমরা প্ল্যানিং করতে জানিনি, আমরা সিস্টেম সাজাতে জানিনি, আমরা ইসলামের সাজেশনটাকে ফলো করে পারিবারিক সামাজিক নিজের জীবন সাজাতে পারিনি বলি ব্যর্থতা আমাদের। না হয় আল্লাহ তাআলা ইসলামের প্রত্যেকটা সেক্টরে মানব জীবনের জন্য কল্যাণকর সমস্ত পরামর্শ, আদেশ, নিষেধ, নিয়ামত দান করে দিয়েছেন। রব্বুল আলামিন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম তো অনেক আছে পৃথিবীতে, ধর্ম হচ্ছে মানবের জন্য। আর মানবের জন্য আমি রবের পক্ষ থেকে সবচাইতে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। সুবহানাল্লাহ। সবাই একবার বলি মারহাবা। এবার আপনার আমার এই ভিতরে শয়তানে যে করালো, শয়তান ঢুকলো কেমনে? না ঢুকলে সে করালো কেমনে? এবার বলেন, শয়তান ঢুকছে নাক দিয়ে, তাহলে চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, নিঃশ্বাস দিয়ে? ওই শয়তান আমার সবকিছু দিয়েছে আমার রব, আমি আজীবন তোর কথা কেন শুনলাম? শয়তানে বলে যে আমি, তুই শুনস নাই, আমি তোরে কৌশল দিয়ে শুনাইছি, তোর কথা শুনলে তো আমি জাহান্নাম। শয়তানে বলে যে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিলাম সেই দিন, যাদেরকে না মানার কারণে আমি আজকে তোমার অপ্রিয় হলাম, জাহান্নামী, আমি একা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। শয়তান বলে যে আমার চ্যালেঞ্জ আমি ভুলিনি, আমি চেষ্টা করব মরণ পর্যন্ত, এমনকি তোর নিঃশ্বাসের 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি চেষ্টা করব তোর ঈমান চুরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শয়তানের পরিচয় আমাদেরকে এইভাবে করিয়েছেন, হে আমার বান্দারা মনে রাখবা শয়তান হচ্ছে আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ জানাই দিলাম শয়তান। শয়তান আমাদের কি বলেন না? আমাদের সমাজে আছে দুশমন, শত্রু, কিন্তু আল্লাহ পাক বলছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু। এত প্রকাশ্য শত্রু। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য কেমনে হলো? সুবহানাল্লাহ বলবেন না? শয়তানকে কি দেখা যায়? যেটা দেখা যায় না সেটাকে প্রকাশ্য বলা যায় না, এটা তো স্বাভাবিক কথা। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য হলো কিভাবে? রব বলে যে শয়তানকে না দেখো, শয়তানের কাজগুলা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে। যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে ঘুষ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে, যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে, যেখানে অন্যায় অবিচার দেখবা, জুলুম দেখবা, বেয়াদবি দেখবা, সেখানে শয়তান। শয়তানকে তোমার দেখা লাগবে না, শয়তানের কাজগুলাকে দেখো। আল্লাহ কি করব? রব বলে যে কাজগুলা দেখে কোনটা শয়তানের কাজ তা সিলেক্ট করে নিজের ভিতর থেকে শয়তানের সাথে যুদ্ধ করে ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো। এটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে। এতটুকু কথা কি বুঝতে পেরেছি আমরা? কেন করব? নিজে বাঁচলে বাপের নাম। এই যে আব্বু আব্বু, এই যে নিজে বাঁচলে আমার বাঁচা আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারটা আপনার, যার যার পেট তার তার। আপনার সামনে খাবার অনেকগুলো আছে, কোনটা খেলে আপনার গ্যাস্ট্রিক বাড়বে সেটা আপনাকে দেখতে হবে। তো যা পাবেন তা খাবেন, পরে গ্যাস্ট্রিকের জন্য বুক জ্বালা ফলা শেষ হয়ে যাবে, কষ্ট আপনি পাবেন, আমি পাবো না, আমি খেলে আপনি পাবেন না, যার যার হিসাব তার তার। একই কথা আল্লাহ কোরআনের প্রথম অংশে আয়াতে বলেছেন কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। সুবহানাল্লাহ কি একটু জোরে বলা যাবে? আল্লাহ বলেছেন আগে কি? নিজে বাঁচো। এবার টোটাল ঘটনাকে আমি এক জায়গায় আনলে বাকি সূত্রটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিলের কান দিয়ে শুনে বুঝার চেষ্টা করার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ইসলামকে বুঝার চেষ্টা করি, আখিরাত তো আলোকিত হবে, দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম, ধর্মের মধ্যে কিছু কাজ আছে,
যে কাজগুলাকে ফলো করলে অনেকগুলা সওয়াব পাবো, সওয়াবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো। অর্থাৎ ইসলাম মানে পরকাল। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম মানে শুধু নট অনলি পরকাল, ইসলাম মানে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে প্রত্যেকটা বিশ্বাসী মানব জাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থার রাস্তাও আছে, দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে। তৃষ্ণা লাগলে কি খেতে হয়? প্রত্যেকটা প্রাণীর তৃষ্ণা লাগলে কি খেতে হয়? এই প্রাণীর ভিতর মানুষ আছে না নাই? আপনি যদি দেখেন ঠান্ডা মাথায়, ইসলাম আপনার পানি খাওয়ার নিয়মটা শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পানি তিয়াস লাগিয়ে পানি আনা হয়, উমেদিন আবার নিয়ম কি? হতাশেষ না, ডক ডক খাই বলি মানে সমস্যা কি? এবার বলেন, অসুস্থ হলে আমরা কার কাছে যাই? ওই ডাক্তার যিনি আপনার দেহ সম্পর্কে জ্ঞান রাখে, ওনাকে জিজ্ঞেস করেন, ডাক্তার আমার তৃষ্ণা লাগছে, আমি পানি কিভাবে খাবো? তখন সেই ডাক্তার আপনাকে যে নিয়মটা বলবে, সেই নিয়মের সাথে আপনি নবীজির হাদিসের সাথে সামনে রাখেন, আপনি দেখবেন যে ডাক্তার মানবের কল্যাণের জন্য যা যা উপদেশ দিচ্ছে, বর্তমানে ভবিষ্যতেও যারা দিবে, 1450 বছর আগে একই কথা আল্লাহ আমাদের নবীকে দিয়ে মুসলিম জাতির জন্য, বিশ্ব জাতির জন্য, মানুষের জন্য তো কল্যাণের জন্য জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এক ডুকে পানি কয় ডুকে? প্রত্যেকটা ডুকের মাঝখানে বিরতি দিবা। সেজন্য অনেক সময় দেখবেন গট গট করে পানি খাইলে গলা আটকে যাবি নমাতে। নবীজি বলে, পানি খাওয়ার সময় নিঃশ্বাস, বলেন না, নিঃশ্বাস ফেলা, আরো জোরে বলেন, নিঃশ্বাস ফেলা। আর এই নিঃশ্বাসের ভিতর যে কত জীবাণু থাকে সেটার বাস্তব প্রমাণ দিয়েছে করোনা। সেজন্য করোনাকালীন সবাইকে কি পরায় রাখছে? কেন? অন্য কেউ হাসি দিলে, অন্য কেউ নাকের মুখের জিনিস যেন আপনার নাকে মুখে না ঢুকে, আপনারটাও যেন ওদের কাছে না যায়। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ। আচ্ছা, হষ্ট নলি না একখান প্রশ্ন করি, ওনার উত্তর দিও। নামাজত যদি অনেকখান ভুল হয়, মাসালা ন জানুন, দূরিয়ার হার হাসে জন হুজুর হাম তো কেন ই পরামর্শ লন না, ইবে আদব, ইবে নিয়ম, ইবে এলম। সুবহানাল্লাহ। রমজান না অনেকখান মাসালা লইয়ের 19-20 হইলে দূরি হার হাসে জন হুজুর হম বেশি উত্তর দেয় না, জানাই দেয় না। আচ্ছা, সাই হওয়া জামাই বিয়ে করিবার আগে হুজুর হাসে কি, হুজুর আই তো বিয়ে করতাম, সাই সাই জামাইয়ের হক কি কি, ও বউর হক কি কি, আর কেন হন না কেন শিখি। আর আর বায়ক কল বেগুনে মনে করে দে নামাজ রোজাই নিয়ে না ইসলাম, বিয়ে কি ইসলাম না? ইসলামের ভিতর কি বিয়ে আছে না? জামাই বউ কি ইসলামের ভিতর আছে না? অবদ্ধা ইয়ে তার আর ভুল। আল্লাহ ইসলাম, পৃথিবীর বড় বড় জ্ঞানী অকল গবেষণা ইসলাম লইয়ে করিয়ে হদ্দে ইসলাম ইজ দা কোড অফ লাইফ। জেন্ডাই জীবন, এন্ডাই ইসলাম, জেন্ডাই ইসলাম, এন্ডাই জীবন। কিন্তু আরা বেশিরভাগ মানুষ নামাজ রোজা বুদ্ধর ইসলাম ওরা বন্দি করি ফেলায়। এতাল্লা বুঝছেন না, ইয়া ডিভোর্স কিনলে বারের। আচ্ছা, মানুষ বিয়ে করো দেখি শুকুর লয় না দুগুল লয়? বিয়ে করে কি পায়? আর মা বইন কলে উনের উনও বোঝো মনে মনে হদ্দে ওই হর ইয়ার হতা অনার হতা হইদি নাই বেগুনের হতা হইদি। মানছে বিয়ের মধ্যে কি সুখ লইল না, বিয়ে করে আনন্দ উল্লাস করিয়ে রে। হ্যাঁ, মা বাপে 200 মাইয়া চাই রুগ আনে আর ফুতুর বউ হত আদর করি আনে। বিয়ের পরে যাতে নিজের ফুয়াই বউর একখানা মায়া করে, মার মনোভূত জলয়, আর হওয়া তো গিয়ে গুই, আর হওয়া তো গিয়ে গুই, তুইলে গিয়ে গুই আবার আনি লেখা হনা বাজি মা তো না।
ইয়া ইন কি আল্লাহ গরিদার দে নাকি আরা গরিদ দি? আর কেন জোর অহম পরিব? এই সমস্ত ভুলগুলার দায়ভার আমাদের। আমরা প্ল্যানিং করতে জানিনি, আমরা সিস্টেম সাজাতে জানিনি, আমরা ইসলামের সাজেশনটাকে ফলো করে পারিবারিক সামাজিক নিজের জীবন সাজাতে পারিনি বলি ব্যর্থতা আমাদের। না হয় আল্লাহ তাআলা ইসলামের প্রত্যেকটা সেক্টরে মানব জীবনের জন্য কল্যাণকর সমস্ত পরামর্শ, আদেশ, নিষেধ, নিয়ামত দান করে দিয়েছেন। রব্বুল আলামিন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম তো অনেক আছে পৃথিবীতে, ধর্ম হচ্ছে মানবের জন্য। আর মানবের জন্য আমি রবের পক্ষ থেকে সবচাইতে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? এগুলা জানার বুঝার দরকার আছে না নাই? কারণ আমরা জান্নাত পাবো তো পাবো কেমনে? রাস্তাটা তো শুধু এমন না যে আপনি রাস্তায় চললেন বাস পেয়ে যাবেন, না। প্রত্যেকটা ভালো রাস্তায় বাধা বেশি, প্রত্যেকটা ভালো রাস্তা অর্জন করা কঠিন বেশি। 2 নাম্বার করে সার্টিফিকেট নেওয়া সহজ, কিন্তু পরীক্ষা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট বের করা রাতের ঘুম হারাম হয়ে যায়। সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা ভালো করে ঘুমানো যায় না। এটা সবসময় মনে রাখবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি। সেজন্য তাড়াহুড়া করিও না, যা করবা জীবনে আস্তে আস্তে করো, ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, স্থির হয়ে করো। তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো, সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে, যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা, যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা, একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে। আর তুমি যদি একটার উপর একটা হুরস্থুল ভাবে করতে থাকো, দেখবা কাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না। যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে, সে নিজেও ভাঙবে, তোমাকেও মারবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আল্লাহর নবীও বলেছেন, তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। জীবন নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে, অস্থির হওয়া যাবে, অধৈর্য হওয়া যাবে। জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন, ভরসাটা রবের উপর রেখে ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে গেলে কি লাগবে? একটু জোরে বলেন, জান্নাতে যেতে গেলে কি লাগবে? সওয়াব। সওয়াবটা কখন হয়? যখন আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহ কি হয়? আল্লাহ খুশি হইলে সওয়াব হয়। সওয়াব যদি কবুল হয় তাহলে জান্নাত হয়। এতটুকু কথা কি বুঝে আসছে? এবার আমি বলতে থাকি, আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন, তাইলে দেখবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে। ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন। ইসলাম বলে, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? আপনার এলাকায়, আমাদের এলাকায় অশান্তির মেন কারণ কি? আমি কয়েকটা বলি, আপনারা শুধু মিলাই দেখেন। 1 নাম্বার কারণ হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বেয়াদবি, মন নষ্ট, চিন্তা নষ্ট, চোখ নষ্ট, বদমেজাজ, বেশি রাগ। আরো জোরে।
এই সমস্ত প্রধান প্রধান মেইন কারণে পরিবারও অশান্তি, সমাজও অশান্তি। এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে? ঢাকা মেডিকেলে আছে? বড় ইন্ডিয়ার ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে? এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই, কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে। আমি ইসলামে কেন যাব? শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই, আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয়, পরকালের জীবনও যেন ইজ্জতের হয়। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ঘরের ঘরে ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? এটার প্রধান কারণ কি? হিংসা। কি? অহংকার, লোভ, রাগ, মেজাজ, অসহ্য, এগুলার কারণেই তো হচ্ছে। এবার আপনি একটু ইসলামে আসেন। সুবহানাল্লাহ বলবেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন। এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে, পরকালীন সওয়াবের কথা বাদই দিলাম, দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। সুবহানাল্লাহ। শুনি নাই? যাদেরকে আল্লাহ জবান দিছে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্ত্রীকে মায়া করো, মহব্বত করো, ভালোবাসো, বুকে রাখো, স্বামীকে সম্মান করো, মাথায় রাখো, এতিমের মাথায় হাত বুলায়ে দাও। খবরদার কারো রাস্তা বন্ধ করিও না, কারো পানি বন্ধ করিও না। ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও, ক্ষুধার্ত কে আছে, গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও, কে ব্যতীত আছে, কার কি অভাব আছে, যতটুকু পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো। যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে, অন্তত তাকে দু চারটা এমন সুন্দর কথা শোনায় দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে, মনটা খুশি হয়ে যাবে। রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো,